নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। বাঘাযতীনের বহুতল ভেঙে পড়ার ঘটনার পর এবার কড়া পদক্ষেপ নিল পুর ও নগরায়ণ দপ্তর। এবার থেকে বাড়ি চেকিং আপ করতে পুরসভা থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, যেখানে কাজ হবে সেখানে মাটি পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। পুরসভা সন্তোষজনক রিপোর্ট জমা দিলে তবেই কাজ করা যাবে। এছাড়াও নির্দেশে বলা হয়েছে যে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ হবে। পাশাপাশি যে সংস্থা কাজ করবে তাদের অভিজ্ঞতা এবং বিশ্বাসযোগ্যতা থাকা আবশ্যক। বিনা অনুমতিতে কাজ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে পুরসভার পক্ষ থেকে। আগামী 23শে জানুয়ারি থেকে 27শে জানুয়ারি পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকতে চলেছে বালি ব্রিজের একাংশ। ওই রুটের সমস্ত বাস ও গাড়ি চলাচল করবে নিবেদিতা ব্রিজ দিয়ে। মূলত ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার পরিবহন ভবনে এ বিষয়ে বৈঠক হলে সেখানে রেল, পুলিশ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পরিবহন দপ্তরের কর্তারা উপস্থিত ছিলেন। সেখানেই বলা হয়, বালি ব্রিজ দিয়ে কলকাতাগামী লেন খোলা রাখা হলেও উল্টো দিকে বেরোনোর লেন বন্ধ থাকবে। আগামী 20শে জানুয়ারি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই শপথ গ্রহণ অনুষ্ঠানের অংশ নিতে এশিয়ার ধনীতম ব্যবসায়ী মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানি শনিবারই ওয়াশিংটন পৌঁছেছেন। ক্যাবিনেট অভ্যর্থনা ও প্রথামতো ভাইস প্রেসিডেন্টের আহ্বানে নৈশভোজ অনুষ্ঠিত হবে। দুই অনুষ্ঠানেই হাজির থাকবেন আম্বানি দম্পতি। শপথের আগের দিন রাতে নীতা মুকেশ ক্যান্ডেল লাইট ডিনারে অংশ নেবেন প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের সঙ্গে। প্রজাতন্ত্র দিবসে প্রতি বছরের মতো সেনাবাহিনীর সক্ষমতা প্রদর্শনে এবার বড় পরিবর্তন আসতে চলেছে। এই বছর স্থল, নৌ ও বিমান এই তিনটি বাহিনী একত্রে তাদের সক্ষমতা প্রদর্শন করবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সরকারের তরফে ভারতীয় সেনাকে তিন বাহিনীর যৌথ প্রদর্শনীর ব্যবস্থা করতে বলা হয়। তিন বাহিনীর মধ্যে বোঝাপড়ার নিদর্শন তুলে ধরতেই এই পরামর্শ দেওয়া হয়েছে। শুধু প্রজাতন্ত্র দিবসের যৌথ প্রদর্শনীতেই এই ভাবনা সীমাবদ্ধ থাকবে না। তিন সেনার যৌথ কমান্ড এবং বাহিনীর মধ্যে সমন্বয়ে নতুন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। ভারতে আমদানি করার ক্ষেত্রে রাশিয়ার 180টিরও বেশি ট্যাঙ্কারকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমেরিকা। আর এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে রাশিয়া ভিত্তিক সামুদ্রিক বিমা প্রদর্শনকারী সংস্থাগুলিও। 12ই মার্চ থেকে নিয়ম বদলে যাওয়ার কারণে রাশিয়া থেকে তেল আমদানিতে প্রতিবন্ধকতা দেখা দেবে বলেই মনে করা হচ্ছে। ভারতকে অনেক বেশি দামে তেল আমদানি করতে হতে পারে মস্কো থেকে, ফলে দেশে মূল্যবৃদ্ধি বাড়ার সম্ভাবনাও রয়েছে।